আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো এটা হচ্ছে মাইশাদের বাসায় আমরা আসছি বিকেলবেলা। হঠাৎ করে ইবনিতে বলতেছে যে আম্মু কোথাও একটু ঘুরতে যাব। তো একেবারেই কাছে মাইশাদের বাসা, এটা মোটামুটি আগেও বলেছি। এখানে আসার পরে দেখি ওদের ইসে মানে এটা কি বলে গাছ, মানে গাছের বাগান, পাতা অনেকগুলো একসাথে ধরে ওই জায়গার মানুষ মানে পোড়াচ্ছে। তো ওই বাচ্চারা সাথে পাতা দিয়ে আর এদিকে হচ্ছে আমি আমার বাসায় রান্নার মানে এটা এই ভিডিও ক্লিপটা হচ্ছে সকালে। তো সেটাই ভাবলাম আমি একটু রুই মাছের পিস নিয়ে নিয়েছি, সেটা মশলাতে মাখিয়ে নিলাম। হঠাৎ করে কয়দিন মানে মনে হবে কি একেবারে রান্নাবান্না নাই করি বা রান্নাবান্না করতে ইচ্ছে করে না। কয়দিন দেখা গেছে এত পরিমাণে সবজি খাবো আর তরকারি বাসায় দেখা গেছে কয়েকটা আছে, তারপরও রান্না করব এমন একটা আগ্রহ থাকে। আবার কয়দিন হয়েছে কি যে আজকে কোনো তরকারি নেই বাট তারপরও রান্না করতে ইচ্ছে করে না, যে না মানে একেবারে রান্নার দিকে মনটা আসেই না। তো এখন হচ্ছে আমার সেই সময়টা চলছে, একেবারেই রান্নাবান্না করতে ইচ্ছে করে না বা বলবো যে সবজি নিয়ে আসো, এটাও হয় না। আবার আমি বাইরে গিয়েছি সবজির সামনেতে দিয়ে চলে আসছি বাট সবজি কিনি না, এরকম একটা ব্যাপার। তো আজকেও মানে একেবারেই বাসায় কোনো সবজি নাই, শুধু মানে বাসায় সবজি না থাকলেও আমার গাছে কিন্তু মোটামুটি যেমন লাউ শাক, মিষ্টি কুমড়ো শাক, টমেটো, বেগুন এগুলো ভালোই আছে। আমি চাইলেই নিয়ে রান্না করতে পারি, কিন্তু ওই যে বললাম হঠাৎ করে কয়দিন একেবারে ইচ্ছেই করে না যে রান্না করি, কোনো রকম রান্না বান্না চলে যখন একেবারে ভালো লাগে না। আর যখন রান্না করি ঠিক তখনই ডিসিশন নেই, আগে কোনো টেনশন করি না। তো গতকালকে এরকম রান্না করবো না অবশেষে শুধু মুরগির মাংস ভুনা করে রেখে দিয়েছিলাম। তো আজকেও এরকম হঠাৎ করে কিছু করব না মানে দেখা যাচ্ছে রুই মাছ মানে ভুনা করে নিচ্ছি। আর এই ভুনাটা অবশ্য আমার বাচ্চা খুবই পছন্দ করে বাচ্চারা, প্লাস আমার বর দেখা যাচ্ছে মাছ খাওয়া নিয়ে খুব বেশি অনীহা, বাট তারপরও মটরশুঁটি দিয়ে যে যখন মাছটা ভুনা করি সেটা দেখেও একটু পছন্দ করেই খায়। আর এই রুই মাছটা একেবারে তাজা, এতটাই ভালো মাশাআল্লাহ, একেবারে কোনো গন্ধ নাই। তো মাছটা যখন রান্না করতেছিলাম এখানে আমি একটু মানে অন্যরকমভাবে, নর্মালি অন্য সবসময় যেভাবে রান্না করি সেভাবে না। তো মাছটা এত বেশি ভালো ভাবলাম কি কিছু বলবো না, তবে একটু ট্রিপস অবলম্বন করেছি, সেটা তোমাদের কাছেও শেয়ার করব না, পরে এক সময় বলবো। মানে অতিরিক্ত একটু মশলা ইউজ করেছি, অতিরিক্ত বলতে গড়ে থাকাই ব্যালেন্ড করা মশলার সাথে অ্যাড করে দিয়েছিলাম গোটা দুই একটা। আর ভেবেছিলাম এটা বলবো না, দেখবো কেমন হয় তরকারিটা। তবে মাশাআল্লাহ এতটাই মজা হয়েছিল তরকারিটা, মানে ভালো হয়েছিল খেতে। তো আমার বর তো রাত্রে দেখি আর খাওয়া দেখে একটা জিনিস কি দুপুরে খেয়েছে, রাত্রে সেই জিনিসটা খাবে না, বাট আজকে কোনো মানে না ছিল না, খেয়ে নিয়েছে, প্লাস উল্টারও বলতেছে যে মাছটা অনেক ভালো। তো তখন আমি বললাম যে আমি অপেক্ষা করতেছিলাম তুমি কি বলো, কারণ আমি আগে কমেন্ট করলে তখন তুমি কি বলবে, আর তুমি মানে তোমার কাছে কেমন লাগছে সেটা এবার আমি আজকে তোমার মুখেই শুনতে চেয়েছিলাম। তো দেখলাম ও মাছটা খুব প্রশংসা করেছে, আসলে মাছটা খুব বেশি ভালো ছিল, অনেক দিন পর এরকম মাছ কিনতে পেরেছি। আর অন্য মাছ দেখা যায় ভালো বলে দেয়, বাসায় আনার পরে রান্না করতে ইচ্ছা করে না বা রান্না করলে অত ভালো লাগে না। তো আমার রুই মাছের বোনাটা কিন্তু হয়েই গেল। এদিক থেকে আমি বেগুন কেটে ভালো করে ধুয়ে মেখে রেখেছিলাম, সেটাও দেখেছো তোমরা। বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে যে রান্না বান্না করতে ইচ্ছে করে না, তো শর্টকাট ওয়েতে এই বেগুন ভাজার মাছ বোনা করে নিলাম। যদিও আজকে ফ্রাইডে, একটু অন্যরকম রান্না হওয়ার কথা ছিল, মানে গরুর মাংস রান্না করলে আমার বড়টা দিয়ে ভাত নিতে চায় না, এই জন্য আর গরুর মাংসটা বোনা করে রান্না করিনি। একবার এটাই ভেবেছিলাম যে সহজ একেবারে মাংসটাই রান্না করব। তো ঠিক আছে, আজকে রান্না বান্না এগুলোই আমার। আর আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরবো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।